আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মহিলাঙ্গনে। ঘরোয়া, আলোকপ্রভা, স্বাস্থ্য কথা, আলোচনা, এই 4টি সেগমেন্ট নিয়ে আমরা মাসে দুবার আপনাদের সামনে উপস্থিত হই। প্রথমেই রয়েছে ঘরোয়া। ঘরোয়াতে সঙ্গে রয়েছেন মুনিরা সুলতানা আপা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আজ আসলে আমরা কথা বলবো গৃহস্থালী কিছু, বিশেষ করে রান্নাঘরের কিছু টুকটাক সমস্যার সমাধান নিয়ে। আচ্ছা, যেমন আমরা জানি যে সর্ষে বাটাটা একটু তেতো স্বাদের হয়, তো সেটা আবার কিছুতে দিলে বা দিয়ে খেলে স্বাদটা ভালো লাগে না। তো এই তেতো ভাবটা কিভাবে দূর করা যায় সর্ষে বাটা থেকে? অনেক তরকারিতে আমরা সরিষা বাটা ব্যবহার করি, সব সরিষাতেই কিন্তু তিতা ভাব হয় না। আচ্ছা, কোনো কোনো সরিষাতে তিতা ভাব হয়। সেই ক্ষেত্রে আমরা যখন সরিষাটা পানি দিয়ে বাটবো, বাটার সময় একটু লবণ আর কাঁচামরিচ যদি সরিষার সাথে বাটি, আচ্ছা, তাহলে এই তিতা ভাবটা আর থাকে না। ও সর্ষের সাথে মিলিয়ে দিতে হবে? মিলিয়ে, হ্যাঁ, বাটার সময়। আচ্ছা, আর কচু বা কচু জাতীয় কোনো তরি তরকারি কাটলে আরেকটি সমস্যা হয়, যেমন হাতে এক ধরনের ইচিং বা চুলকানি ভাব হয়। তো এ থেকে পরিত্রাণের উপায় কি বা সহজে কি করা যায়? কচু কাটার পরে যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে হাতে একটু সরিষার তেল বা সয়াবিন তেল মেখে যদি চুলার আগুনে হালকা করে একটু সেকে নেওয়া যায়, হাতটা সেকে নিতে হবে, হাতটা সেকে নেওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি এটার আরাম পাওয়া যায়। আচ্ছা, খুব সুন্দর সমাধান। আরেকটি হচ্ছে পেঁয়াজ বা মাছ। আমরা জানি যে এই দুটোই একটু গন্ধযুক্ত জিনিস, তো এগুলো কেটে যদি হাঁড়িতে রেখে দেওয়া হয় বা কোনো পাত্রে রাখলে, ধরেন দুধের হাঁড়িতে রাখা হলো পাত্র না পেয়ে হাতের কাছে, তো সেই ক্ষেত্রে এই গন্ধটা অনেকক্ষণ থেকে যায় আর কি। তো এটি দূর করার উপায় কি? সেই ক্ষেত্রে আমরা চায়ের হাঁড়ি বা দুধের হাঁড়িটা একটু লবণ পানি বা সিরকা পানি দিয়ে যদি চুলায় ফুটিয়ে নেই, তাহলে এই পেঁয়াজের গন্ধ, মাছের গন্ধ এগুলি চলে যায়। আর দুধ জাল দিতে গেলে বা ফোটালে অনেক সময় যে উপচে পড়ে গেল বা জাল দিতে গিয়েও হাঁড়ির আশেপাশে এক ধরনের পোড়া ভাব হয়ে যায়, তো পুরো আবার সেটার মধ্যে এক ধরনের গন্ধ বেরোয়, যেটা আসলে ভালো লাগে না। আবার হাঁড়ির তলায় দেখা যায় দুধটা লেগে যায় অনেক সময়, ওই পোড়া ভাবটা ধরে যায়, তখন ওঠানো যায় না সহজে। তো সহজ কোনো গৃহস্থালী উপায় আছে কিনা? এক্ষেত্রে কি করতে হয়, হাঁড়িটা বদলিয়ে জি, আবার দুধটা জাল দিতে হবে। সেই দুধটা জাল দেওয়ার সময় একটা পানের পাতা, পান পাতা যদি দুধের মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সমস্ত একদম সাথে সাথে দুধের পোড়া গন্ধটা উধাও হয়ে যায়। ওই পোড়া দুধটার মধ্যে দিলেও গন্ধটা চলে যাবে? ওই হাঁড়িটা অবশ্যই বদলে দিতে হবে, ওই হাঁড়িতে আর জাল দেওয়াটা ঠিক হবে না। আরেকটা হাঁড়িতে দিয়ে পান পাতাটা দিয়ে দিলে গন্ধটা শুষে নেবে সে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এবার আসি শার্প জিনিসপত্রের ব্যাপারে, যেমন ছুরি, কাঁচি, বটি। এগুলো তো মানে দেশীয় জিনিসগুলোই আমরা দেখি যে একটু দ্রুত ওই ধারটা কমে যায় আর কি। যতই ধার করা হোক, কিছুদিন ব্যবহারের পরই অনেকের কমপ্লেইন থাকে, অভিযোগ থাকে যে আর কাজ করছে না, ভালো না, ব্লান্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ধার জিনিসটা মানে শার্পনেসটা দীর্ঘস্থায়ী করতে গেলে কি করা যায়? ঘরোয়া কোনো পদ্ধতি আছে কিনা? শার্প করার আগে আমরা যখন ছুরি, কাঁচি, বটি যখন ধার দিব, এটা নিজেদেরকেই করতে হবে। যেমন ধারের লোককে যখন ডাকবো, তা আধা ঘন্টা আগে যদি লবণ পানিতে ছুরি, কাঁচি, বটি এগুলি ভিজিয়ে রাখা যায়, তাহলে ভিজিয়ে রেখে যখন ধার করবে সেটা যেন না শুধু পানিতে ভিজিয়ে রাখতে হবে? লবণ পানিতে। লবণ পানিতে? আচ্ছা, লবণ পানিতে 1 গ্লাস পানিতে 1 চা চামচ ধার করার আধা ঘন্টা আগে ভিজানো যায়, তাহলে সহজে এটা ধার নষ্ট হয় না আর চকচকে ভাবটাও থাকে। আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর টিপসগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ। আশা করি মনিরা আপার আজকের ঘরোয়া টিপসগুলো অনেক উপকারী হবে আপনাদের জন্য। এবারে রয়েছে আলোকপ্রভা। আলোকপ্রভা নিয়ে আসছে মারিয়াম জামিলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়াম জামিলা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। গত একটি পর্বে আমরা কিছু চারিত্রিক ত্রুটি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আরও কিছু চারিত্রিক ত্রুটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আসছি মিথ্যা সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে। আমরা প্রত্যেকেই জানি যে মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা কথা যে বলে সেই মিথ্যাবাদী ব্যক্তি নিজের জন্য দুনিয়া এবং পরকালকে ধ্বংস করে দেয়।
কিন্তু মিথ্যা সাক্ষ্য দেয়া আরও অনেক ভয়াবহ, কারণ এখানে অনেক নিষ্পাপ ব্যক্তিও ভয়াবহ যন্ত্রণার সম্মুখীন হতে পারে। বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার দরবারে বসেছিলেন এবং তিনি তার সাহাবীদেরকে বলছিলেন যে আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ সম্পর্কে বলবো না? তখন সাহাবীরা জবাবে বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে সবচাইতে বড় গুনাহ সম্পর্কে বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, তারপর পিতামাতার অবাধ্য হওয়া। এরপরে তিনি হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে পড়লেন এবং বলতে শুরু করলেন, এবং মিথ্যা সাক্ষ্য দেয়া, সাবধান, মিথ্যা সাক্ষ্য দেয়া, সাবধান, মিথ্যা সাক্ষ্য দেয়া। এভাবে তিনি বলেই যেতে লাগলেন। এমনভাবে তিনি বলতে লাগলেন যে সাহাবীরা শেষ পর্যন্ত ভাবলেন যে এবার যদি আল্লাহর রাসূল একটু চুপ করতেন, আল্লাহ আমাদেরকে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখুন। এইবার আসছি অহংকার প্রদর্শন করা সম্পর্কে। অহংকার হলো আল্লাহর নিকট অত্যন্ত ঘৃণ্য একটি কাজ। এখন আমাদের জানতে হবে যে অহংকার কি। অনেকেই এমন মনে করে থাকেন যে উত্তম পোশাক পরিধান করা, শৌখিনভাবে চলাফেরা করা, এগুলো বোধহয় অহংকার প্রদর্শন করা, কিন্তু এটি অত্যন্ত ভুল ধারণা। পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন কে তাদেরকে নিষেধ করেছে উত্তম পোশাক পরতে, কে তাদের জন্য হারাম করেছে উত্তম খাদ্য। আরও একটি চারিত্রিক ত্রুটি হলো অপরিচ্ছন্নতা এবং পরিপাটিভাবে না চলা। এমন অনেক ব্যক্তি আছেন যারা মনে করেন যে এলোমেলো পোশাকে চললে, এলোমেলো চুল থাকলে এবং অপরিচ্ছন্ন পোশাক পরিধান করলে এটা বোধহয় দুনিয়ার প্রতি উদাসীনতা প্রদর্শন করবে এবং একই সাথে এটা বোধহয় পরহেজগারির লক্ষণ, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার দরবারে বসেছিলেন। এই সময় ওখানে একজন ব্যক্তি প্রবেশ করলো যার কিনা চুল এবং দাড়ি ছিল এলোমেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাত দিয়ে ইশারা দিয়ে বের হয়ে যেতে বললেন। লোকটি স্থান ত্যাগ করলো। একটু পরে সে তার চুল এবং দাড়ি পরিপাটি করে ফিরে আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদেরকে উদ্দেশ্য করে বললেন, বলো এখন সে যে অবস্থায় এসেছে তা কি উত্তম, নাকি এলোমেলো চুল এবং দাড়িতে মানুষের সামনে শয়তানের বেশে হাজির হওয়া উত্তম? এই প্রসঙ্গে আরও একটি হাদিস বলছি। মিশকাত শরীফে বর্ণিত হয়েছে, হযরত আবুল আহওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণিত হয়েছে যে তিনি বললেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অত্যন্ত সাধারণ পোশাকে গিয়ে হাজির হলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তোমার কি কোনো সম্পদ নেই? তখন আমি বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার সম্পদ আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে কি সম্পদ আছে? তখন আমি জবাব দিলাম যে আমার দাসদাসী, ঘোড়া, গরু, ভেড়া থেকে শুরু করে সমস্ত সম্পদই আল্লাহ আমাকে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যখন আল্লাহ নিয়ামত দিয়েছে তখন তোমার চেহারায় এবং পোশাকে কিছুটা চিহ্ন থাকা প্রয়োজন। এই হাদিসের মাধ্যমে বোঝা গেল যে আল্লাহ যখন কাউকে সম্পদ দান করেন তখন তার উচিত তার কিছু চিহ্ন প্রকাশ করা। এই উদ্দেশ্যে নয় যে সে অহংকার প্রদর্শন করছে, বরং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার জন্যই তার সেই চিহ্নগুলো প্রকাশ করা দরকার। কারণ একজন ধনী ব্যক্তি সে যদি মিসকিনের বেশে চলাফেরা করে তাহলে মিসকিন ব্যক্তি কোথায় যাবে? সে তো সাহায্যের জন্য ধনী ব্যক্তির কাছে যেতে পারবে না। একইভাবে ধনী ব্যক্তিও অনেক সওয়াব থেকে বঞ্চিত হবে। সুতরাং আসুন সুপ্রিয় দর্শক, আমরা আমাদের সমস্ত চারিত্রিক দোষ ত্রুটি বর্জন করে হয়ে উঠি একজন মুমিন এবং সত্যিকার অর্থে মুসলমান। একজন মুমিন ব্যক্তি সে তো হবে নম্র, ভদ্র, বিনয়ী, নিরহংকারী এবং সে কাউকে হিংসা করবে না, লোভ করবে না। সে তো হবে বেহেশতের প্রতীক। আসুন আল্লাহ যেন আমাদেরকে তার নিয়ামত থেকে বঞ্চিত না করেন, সেজন্য আমরা দোয়া করি। সবার প্রতি এই দোয়াই রইল। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলোকপ্রভায় শুনলেন মরিয়ম জামিলার কথা। এবারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মহিলাঙ্গনে। এবারের আয়োজন স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শায়লা সুলতানা, রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল। আসসালামু আলাইকুম। আজ কথা বলবো সার্ভাইকাল কার্সিনোমা নিয়ে। তো এই রোগটি কিরকম, কাদের বেশি হয়? সার্ভাইকাল কার্সিনোমা হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি জরায়ুর মুখের ক্যান্সার। আচ্ছা, হ্যাঁ, এটা পৃথিবীতে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে সেকেন্ড ভয়াবহ ক্যান্সার, যেখানে মায়ের মর্টালিটি রেট প্রায় 50%। আচ্ছা, তো
এই ডিজিজটার মধ্যে কাদের বেশি হয়, তারা যাদের কারণে ধরা যেতে পারে যাদের খুব আর্লি ম্যারেজ হয়, মানে বাল্য বিবাহ, অধিক সন্তান ধারণ, যাদের অল্প বয়সে সন্তান ধারণ, কিংবা তামাক যারা খাচ্ছে তাদের, এবং সেক্সুয়ালি যৌনবাহিত রোগ যারা আছে তাদের, এবং ইমিউনোসাপ্রেশন, এবং বিভিন্ন কারণে এই রোগগুলো হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই রোগগুলোর মধ্যে এই সার্ভাইকাল কার্সিনোমার যে স্মেয়ারটা নেওয়া হয় সেখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে এক ধরনের ভাইরাস, ডিএনএ ভাইরাস, সেটার সংখ্যাটা বেশি পরিমাণে থাকে, প্রায় 99.7%। আচ্ছা। তো এই ভাইরাসের ভ্যারাইটিস স্ট্রেইন আছে, তার মধ্যে সবচেয়ে যে ভয়ঙ্কর যেগুলো সব ক্যান্সারটা তৈরি করতে পারে সেটা হচ্ছে 11, 8 এগুলো, এবং এছাড়াও আরও অনেক ইন্টারমিডিয়েট কিছু ইম্পর্টেন্স হোস্ট আছে, যেমন 6, 11, 18 এগুলো। তো এই ভাইরাসটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে বেশিরভাগ এরা ইনফেক্টেড হচ্ছে। আচ্ছা। প্লাস অনেক যাদের বহু মাল্টিপল পার্টনার্স থাকে এরা এতে বেশি ইনফেক্টেড হয়। আচ্ছা আচ্ছা, মানে এক ধরনের অনিয়ন্ত্রিত জীবনযাপনও এর জন্য দায়ী হতে পারে। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্যান্সারটার আগে যে আছে প্রি ইনভেসিভ ক্যান্সার যেটাকে বলা হয়, জরায়ুর মুখের যে প্রি ইনভেসিভ ক্যান্সার, এবং তারপর সেটা ক্যান্সারে টার্ন নেয়। এই প্রি ইনভেসিভ ক্যান্সারটাই কিছুদিন, প্রায় 10 থেকে 12 বছর সময় নেয় এটা ক্যান্সারে টার্ন নিতে। সুতরাং এটা একটা মোটামুটি প্রিভেন্টেবল ডিজিজ যদি আমরা খুব সহজ মানে সচেতন হই আর কি। তাহলে বিশেষ করে মহিলারা যদি প্রত্যেকে যারা ধরেন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে আছে আর কি, তারা যদি ইউজুয়ালি বলা হয় যে 30 থেকে, এখন তো বলা হয় 30 থেকে 35 বছর, প্রতি বছর মহিলাদের জরায়ুর মুখের লালা, যেটাকে বলা হয় প্যাপস্মিয়ার টেস্ট, সেই লালা নিয়ে পরীক্ষাটা করা উচিত। এই প্যাপস্মিয়ার টেস্টটা যখন পজিটিভ হবে তাহলে পরে আমাদের এখানে আরো বিভিন্ন জায়গায় ভায়া করা হয়, ওখান থেকে করে যেই সিমটোমেটিক ট্রিটমেন্টটা দেওয়া হয়, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জরায়ুর মুখে যে ক্যান্সারটার কি পরিমাণ, কিভাবে আছে বা কি অবস্থায় আছে। আচ্ছা, এটির সিমটম বা লক্ষণগুলো সম্পর্কে কি একটু বলবেন, যে কি হলে বোঝা যাবে, রোগী নিজে বুঝতে পারবে? হ্যাঁ, অনেক কিছু কিছু রোগীরা নিজে বুঝতে পারে জরায়ুর মুখের ক্যান্সারটা, যেটা অ্যাডভান্স এসে যে ক্যান্সারে যখন টার্ন নিয়ে যায় তখন সাধারণত সহবাসের পর রক্তপাত হতে পারে, এবং তার জরায়ুর থেকে সাধারণত স্রাব যায়, চাল ধোয়া পানির মতো, কেউ কেউ বলে যে আমার চাল ধোয়া পানির মতো যাচ্ছে, কিংবা ঘন ঘন স্রাব যাচ্ছে, এবং যে কোনো মাসিকের মধ্যবর্তী সময় রক্তপাত যাওয়ার একটা ইতিহাস এদের দেখা যেতে পারে। মানে একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রমিত হতে পারে? না, দেহে থেকে দেহে সংক্রমিত এরা ইউজুয়ালি হয় না, কিন্তু যখন হয় তখন তারা এক্সপোজ হওয়ার পর তাদের ব্লিডিংটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটি কোনো মানে সংক্রমণ হওয়ার মতো রোগ নয়? হ্যাঁ, সংক্রমণ হওয়ার মতো রোগ, যেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আমরা বলি, যেখানে যারা ওই ওয়ার্কার যারা, তাদের এই রোগটা হওয়ার প্রবণতা বেশি থাকে। আচ্ছা, তারা প্রন টু ডেভেলপ আর কি, তাদের এইচপিভি ভাইরাস ইনফেকশন হতে পারে, তাদের প্রন টু ডেভেলপমেন্টও বেশি থাকে। প্লাস যারা ওই যে আপনাকে কজগুলো যেখানে বললাম, সেই এই গ্রুপের লোকজনের বেশি হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস এইডস যাদের আছে, যারা ইমিউনোসাপ্রেসিভ, তাদেরও সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, তো আলোচনা থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে এই ধরনের মানে রোগ ব্যাধি থেকে প্রতিরোধটা জরুরি, তাই না? প্রতিকার পর্যন্ত যাওয়ার আগে প্রতিরোধটা জরুরি। তো এই প্রিভেনশনের ব্যবস্থাগুলো কিরকম হতে পারে? প্রিভেনশনের ক্ষেত্রে আমাদের এখন এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটার মাধ্যমে, যেটা ওয়ান অফ দ্য মেইন কজ সার্ভাইকাল কার্সিনোমা, সেটার কিছু ভ্যাকসিন বের হয়েছে। প্লাস আমাদের যদি ইয়াং জেনারেশন যারা অল্প বয়সে আছে, তাদের যদি এই এটার রোগের ধরন এবং কিভাবে স্প্রেড হচ্ছে এই সম্বন্ধে যদি তাদেরকে জ্ঞান দেওয়া যায়, ধারণা দেওয়া হয়, তাহলে যেমন অতি অল্প বয়সে বিবাহ বন্ধ করা, এবং অনেকের ঘন ঘন অধিক পরিমাণে বাচ্চা নেওয়া। আর এর মধ্যে আরও কিছু কারণ আছে, যে যারা জন্ম নিয়ন্ত্রণ করেন তাদের অনেক দিন ধরে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা, এই কারণগুলো, হ্যাঁ, ওগুলো ক্ষতিকর আছে। এই জিনিসগুলোর মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, যে যারা এইগুলো করছেন তাদেরকে জানানো, এবং প্রতি বছর বা 6 মাস অন্তর অন্তর আপনার জরায়ুর মুখে লালা টেস্ট করা।
আচ্ছা, এই যে সার্ভাইকাল এই কার্সিনোমা থেকে মানে পরিত্রাণ পেতে হলে বা প্রিভেন্ট করার জন্য কি কোনো ভ্যাকসিনেশন সিস্টেম আছে? হ্যাঁ, এখন আমাদের দেশে অ্যাভেলেবল ভাবে আছে সার্ভারিক্স নামে একটা ভ্যাকসিন, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা সবচেয়ে শরীরের জন্য ক্ষতিকর, তার বিরুদ্ধে প্রোটেকশন দেয়। এটা ডাবল স্ট্যান্ডার্ড ভ্যাকসিন। সেটা আপনাকে নিতে হবে প্রথম যে মাসে নিলেন 0, তার পরের মাসে একটা এবং 6 মাস পর একটা। আচ্ছা, এটির কোনো নির্দিষ্ট সময় আছে যে এই বয়সে বা এই সময়? ইউজুয়ালি আমরা বলা হচ্ছে যে 9 থেকে 24-26 বছর পর্যন্ত বয়সে সবাই নিতে পারেন। আচ্ছা, মানে বড় হলে ওই 26 পর্যন্ত যে কেউ নিতে পারবে প্রথম ভ্যাকসিন? এবং হ্যাঁ, যারা প্রন টু ডেভেলপ বা রিস্ক গ্রুপে আছে তারা তো অবশ্যই নিতে পারেন প্রোটেকশন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে বলার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, ডক্টর শায়লা সুলতানার কথা শুনলাম। এবারে চলে যাচ্ছি পরবর্তী আয়োজন আলোচনায়। আজকের আলোচনার বিষয় শান্তির আকাঙ্ক্ষা এবং অর্জনের উপায়। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর শিরিন আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর, BSMMU, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে শান্তির আকাঙ্ক্ষা মানুষের একটি সহজাত প্রবৃত্তি। তো এই আকাঙ্ক্ষার স্বরূপটি আসলে কি রকম? শান্তি বলতে আমরা সাধারণ অর্থে বুঝি শারীরিক শান্তি, মানসিক শান্তি। আর এই শান্তি অর্জনের চেষ্টা তো মানুষ যুগ যুগ ধরে করে আসছে, কারণ শান্তিতে থাকতে চায় না এমন কেউ নাই পৃথিবীতে, সবাই চায় শান্তি হোক। কিন্তু এই শান্তি প্রতিষ্ঠা এবং অর্জন খুব দুরূহ ব্যাপার। সবচেয়ে বড় কথা যে এই শান্তিটা কিন্তু শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা দুইটার সমন্বয়ে ঘটলেই আমরা বলি সে শান্তিতে আছে, ভালো আছে। তবে এই শান্তিতে থাকার জন্য কিন্তু একটা পরিবার যদি শান্তিতে থাকে, তাহলে আমরা ধরে নিব যে এইভাবে পরিবার নিয়ে গঠিত হচ্ছে সমাজ, সমাজ থাকবে শান্তিতে, সমাজ শান্তিতে থাকলে একটা দেশ শান্তিতে থাকবে। তবে এই যে পরিবার, সমাজ, দেশ শান্তিতে থাকবে, এই শান্তিতে থাকার জন্য এটা একটা টিম ওয়ার্ক। অ্যাকচুয়ালি শান্তি বিরাজ করার জন্য একটা টিম ওয়াইজ কাজ করতে হবে। অবশ্যই পরিবারে যদি শান্তি না থাকে, তাহলে কিন্তু এক একটা পরিবার নিয়ে যেহেতু সমাজ হচ্ছে, তার মানে সমাজেও শান্তি থাকবে না, এক ধরনের অস্থিরতা কাজ করবে। কাজে আমাদের প্রথম নজর থাকবে একটা পরিবারের প্রতি, যে পরিবারে যদি আমরা শান্তি আনতে পারি, তাহলে পরিবারের সমন্বয়ে তৈরি হচ্ছে সমাজ, সমাজেও শান্তি আসবে। তো আমি মনে করি যে এটা আমার ব্যক্তিগতভাবে যে এই যে শান্তি, শান্তির জন্য যেটা আমি মনে করি দরকার, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা, গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা, তার পাশাপাশি নিজেদের মধ্যে একটা সমন্বয় সাধন করলে ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে আমি মনে করি শান্তি বিরাজ করবে। কিন্তু আমরা কি আসলে শান্তিতে আছি? আজকের বিশ্বের দিকে তাকালে কি দেখা যায়? আসলে আজকের বিশ্বের দিকে তাকালে আমরা মনে করি যে আমরা শান্তিতে নাই। এই সেন্সে বলছি যে আমরা প্রতি বছর কিন্তু বিশ্ব শান্তি দিবস পালন করছি, পেপারে লেখালেখি হচ্ছে, হয়তো কিছু টক শো হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে কি আমরা শান্তিতে আছি? আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, কি দেখতে পাচ্ছি? নারী শিশু মারা যাচ্ছে। আমরা যদি অনুন্নত দেশগুলোর দিকে তাকাই, কি দেখতে পাচ্ছি? খাদ্য, চিকিৎসা, বাসস্থানের অভাবে মারা যাচ্ছে, তারা ভুগে ভুগে মরছে। আর আমরা আমাদের দেশেই বা কি দেখতে পাচ্ছি? টাকার লোভে পুঁজিবাদী করে দেখা যাচ্ছে যে শিশুর দুধ, একমাত্র খাদ্য শিশুর দুধ, সেই দুধেই ফরমালিন মিশাচ্ছে। তার কারণটা কি? সে ভাবছে যে সে নিজে একটু লাভবান হচ্ছে। সে হয়তো এই যেই দুধটা আল্লাহর একটা নেয়ামত, সেই নেয়ামতকে সে বিষাক্ত করে দিচ্ছে। মানুষের জীবন বাঁচানোর জন্য কিন্তু খাদ্য, মানুষের জীবন নাশ করার জন্য খাদ্য না। আল্লাহ তাআলা সূরা মায়েদায় 32 নম্বর আয়াতে বলেছেন বনি ইসরায়েলদের উদ্দেশ্যে যে তোমরা যদি বিনা কারণে কাউকে একজনকে হত্যা করো, তাহলে তুমি ধরে নাও তুমি সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে। তুমি যদি ন্যায় প্রতিষ্ঠার জন্য একজনকে রক্ষা করো, তুমি ধরে নিতে পারো তুমি সারা পৃথিবীর মানুষকে রক্ষা করলে। তার মানে দেখেন যে কত বড় একটা ব্যাপার, যে একজনকে হত্যা করলেই সে পৃথিবীর মানুষকে হত্যা করলো। তো আমরা যদি ইসলামিক মূল্যবোধ নিজেদের মধ্যে জাগাতে পারতাম, তাহলে আমরা কখনোই পারতাম না দুধে ফরমালিন মিশাতে, ফলে ফরমালিন মিশাতে, কার্বাইড মিশাতে।
যে জিনিসগুলো আমাদেরকে কি করছে, দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। স্লো পয়জনিং হচ্ছে, এক ধরনের স্লো পয়জনিং হচ্ছে। আজকাল ছোট ছোট বাচ্চারা হাসপাতাল ভরে গেছে কিডনি রোগে। যেই কিডনি রোগ আমরা আগে ভাবতাম, আগে জানতাম যে বয়স্ক লোকদের হচ্ছে বা যাদের অন্যান্য ডিজিজ আছে তাদের হচ্ছে, এখন কিন্তু ছোট ছোট শিশুদের হচ্ছে। কেন হচ্ছে? এই যে ফরমালিন মিশ্র দুধ খাচ্ছে বা অন্যান্য ফল খাচ্ছে, খেয়ে কিন্তু তারা অসুস্থ হয়ে যাচ্ছে, কিডনি রোগ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, বিভিন্ন মায়েরা বিকলাঙ্গ শিশু জন্ম দিচ্ছে। তার মূল কারণ কিন্তু এগুলোই। অন্যদিকে দেখেন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, উনি কিন্তু বলেছেন আমাদেরকে যে তোমরা মুসলিম ভাই একজন আরেকজনের বিবাদ মীমাংসা করে দাও। কারণ কি? উনি বলেছেন যে যখনই তোমরা এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সাথে তোমাদের বিবাদ থাকবে, তোমার শরীর যখন অসুস্থ হবে, একটা অঙ্গ অসুস্থ হলেই কিন্তু তুমি সারা শরীরে জরাগ্রস্ত হবে, অবসাদগ্রস্ত হবে। তেমনিভাবে এক মুসলিম ভাইয়ের সাথে যে তোমার বিবাদ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা পুরা মুসলিম জাতি অবসাদগ্রস্ত হয়ে যাবে, জরাগ্রস্ত হয়ে যাবে। তো আমরা কি সেগুলো পালন করছি? আপনি খুব সুন্দর একটি রেফারেন্স দিলেন। এটি অনেকটি গ্যাংগ্রিনের মতো, আপনাদের চিকিৎসা শাস্ত্রে যেটা বলা হয় আর কি, যে একটা জায়গায় পচন ধরলে তখন সেই পচনটা ছড়িয়ে যায়, সমস্ত জায়গায় পচন ধরবে। অবশ্যই। তো শান্তি অর্জনের উপায়টি কি হতে পারে? আমরা আসলে কিভাবে শান্তির এই যে বোধ, এটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবো, এর চর্চা করতে পারবো? আসলে আমাদের নিজেদের মধ্যে যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট না করি, আমরা যদি কখনো না ভাবি, ওইভাবে চিন্তা না করি, তাহলে এই ক্ষেত্রে কেউ আমাদেরকে শান্তি এনে দিতে পারবে না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু শান্তি আনতে হবে, এবং সেই সম্মিলিত প্রচেষ্টাটা কি করে হবে? আমাদের একটা মানদণ্ড থাকতে হবে। আর সেই মানদণ্ডটা যদি আমরা মনে করি যে আমাদের সামনে কি আছে, কোরআন আছে, কোড অফ লাইফ, আমাদেরকে কিন্তু আমাদের সম্পদ কি হবে, আমাদের ওজনে কম দিতে পারবো না, আমরা কিভাবে একটা জিনিস বিক্রি করব, সব কিছু এভরিথিংস লেখা আছে কোরআনে। কোরআন কিন্তু শুধু আমরা যত্ন করে রেখে দেওয়ার জন্য না, আমরা পড়ে ওইখান থেকে জেনে নিব যে আমরা কি করলে, কিভাবে চললে, কিভাবে আমাদের জীবনকে নির্বাহ করলে আমরা শান্তিতে থাকতে পারবো। সব কিছুই কিন্তু ওইখানে সুন্দর করে লেখা আছে। সেই জিনিসগুলো যদি আমরা পড়ি, আমরা নিজেদের জীবনে প্রতিফলিত করি, তাহলে কিন্তু আমরা শান্তি অর্জন করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকের আলোচনার বিষয় ছিল শান্তির আকাঙ্ক্ষা এবং অর্জনের উপায়। আজকের এই আলোচনা থেকেও আমরা যা বুঝতে পারলাম যে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মমত্ববোধ তখনই হবে যখন আমাদের নিজেদের বিবেকের কাছে জবাবদিহিতা থাকবে, আল্লাহর কাছে জবাবদিহিতা থাকবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো মন্তব্য থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এ পর্যন্তই ছিল মহিলাঙ্গনের আজকের পরিবেশনা। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।